আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পূর্ণ জীবনে ৯টি রমজান দেখেছিলেন, অর্থাৎ ৯টি রমজান অতিবাহিত করেছিলেন। আর ১০ম রমজান শুরু হওয়ার আগে আগে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন, মানে এই পৃথিবী থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তশরিফ নিয়ে গেছিলেন। তো এমনইভাবে আপনি আপনার সম্পূর্ণ জীবনে রোজা ফরজ হওয়া থেকে নিয়ে ইন্তেকাল হওয়া পর্যন্ত ৯টি রমজান পালন করেছিলেন, মানে ৯ বছর রোজা রেখেছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি যে আল্লাহর পয়গম্বর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরি ও ইফতারি কেমন হয়ে থাকত, অর্থাৎ আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পূর্ণ জীবনে সেহরি এবং ইফতারিতে কোন কোন জিনিসগুলো খেতে সবচেয়ে বেশি পছন্দ করতেন। আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারির এমন একটি কাহিনীও জানাবো যা শুনলে আপনার মন একেবারে আনন্দিত হয়ে যাবে আর আপনার ঈমানও একেবারে তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আপনি এই ভিডিওটিকে লাইক তো অবশ্যই করেছেন, বাস এখন আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনিও যদি আশিকে রসুল হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়া রাসূলুল্লাহ লিখে আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে শুধুমাত্র কিছু খেজুর দিয়ে ইফতার করে নিতেন, অর্থাৎ তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি তাজা খেজুর না মিলে থাকতো তাহলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি কখনো শুকনো খেজুরও না মিলে থাকতো তাহলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কিছু পানি পান করেই ইফতার করে নিতেন। অন্য আরেকটি হাদিসে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে খেজুর অথবা এমন কোনো জিনিস দিয়ে ইফতার করতে পছন্দ করতেন যা আগুন দিয়ে তৈরি করা হতো না, যেমন ফল ফ্রুট ইত্যাদি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ইফতার করতে বেশি পছন্দ করতেন। মানে এই ধরনের জিনিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ইফতার করতে বেশি পছন্দ করতেন। কিন্তু এখানে এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে এখানে যে তাজা খেজুর দিয়ে রোজা ইফতার করার কথা বলা হয়েছে সেটি একটি মুস্তাহাব কাজ। আর যদি কখনো কোনো সময় তাজা খেজুর না মিলে থাকে তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করাও উত্তম হবে। আর যদি কোনো সময় শুকনো খেজুরও না মিলে থাকে তাহলে শুধুমাত্র পানি দিয়ে ইফতার করাও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আর এর সাথে সাথে জুস অথবা দুধ দিয়ে ইফতার করাও উত্তম। এটি সর্বসময় মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে আগুন দিয়ে তৈরি করা অথবা রান্না করা কোনো জিনিসই খেতেন না, কিন্তু এর মানে এটি নয় যে তিনি সেগুলোকে হারাম বলেছেন, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি বলেছেন যে ইফতারিতে আগুন দিয়ে তৈরি করা জিনিস খেলে পেটের মধ্যে ক্ষতি হয়ে থাকে, হজম শক্তিতে ক্ষতি পৌঁছে থাকে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষতি থেকে বাঁচার জন্যই আগুন থেকে তৈরি কোনো জিনিসই খেতে একেবারে পছন্দ করতেন না। কিন্তু যদি কথা বলা হয় আজকালের রোজাদারের সম্বন্ধে, তো আজকালের রোজাদাররা ইফতারিতে আগুন থেকে তৈরি কোনো জিনিস না খেয়ে থাকলে তাহলে মনে করুন যে তারা ইফতারই করেনি। মানে আজকালের বেশিরভাগ রোজাদার ইফতারিতে সিঙ্গারা, পেঁয়াজু এবং পাকুড়া খেতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু মনে রাখবেন আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে কখনো পছন্দ করেননি। আর এর সাথে সাথে এটিও মনে রাখবেন যে সেগুলোকে ইফতারিতে খাওয়া কোনো হারাম অথবা নাজায়েজও নেই, কিন্তু পেটের মধ্যে ক্ষতি অবশ্যই পৌঁছে থাকে। তো আপনি যদি সেটিকে হজম করতে পারেন তাহলে আপনি সেটিকে খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু খেজুর দিয়ে ইফতার করা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এছাড়াও আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেহরি খেতেন তো একেবারে শেষ সময়ে খেয়ে থাকতেন। মানে একদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন, তো অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ লুকমা নিজের মুখে রাখতেন। মানে একদিকে বিলালের আযান শুরু হতো তো অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরিও শেষ হয়ে যেত। আর একদিকে যেমনই সূর্য নিচে হয়ে যেত, মানে সূর্য অস্ত হয়ে যেত, তো ঠিক তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের মধ্যে খেজুর রেখে দিতেন, অর্থাৎ ইফতার করে নিতেন। মানে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ইফতার করে নিতেন।
আপনাদেরকে জানিয়ে রাখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি এই জন্য করতেন যাতে করে আপনার উম্মতের উপর ক্ষুধার্ত থাকার সময় কম হয়ে যায়। রিবায়াতে বর্ণিত আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের মাথা খাচ্ছিলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাথে উপস্থিত ছিলেন। তো এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেহরির সময় শেষ হতে চলেছে আর আমি আজান দিতে যাচ্ছি, সেজন্য দয়া করে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দিন। তারপর এমনটি বলার পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন আর আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি ভাবতে লাগলেন যে না জানি আল্লাহর প্রিয় নবী খাওয়া দাওয়া বন্ধ করেছেন কিনা। তো সেজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আবার ফিরে আসলেন আর এসে দেখলেন যে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত সেহরি খাচ্ছেন। তো এমনটিকে দেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কসম করে বলছি সেহরির সময় শেষ হয়ে গেছে আর সকালও হয়ে গেছে। তো হযরত বিলালের মুখে এমনটিকে শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত নিচে নামিয়ে নিলেন আর বলতে লাগলেন, হে বিলাল, এখনো পর্যন্ত সেহরির সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাবার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটিকে সময়ের আগেই বের করে দিলেন যাতে করে তোমার কসম মিথ্যা না হয়ে যায়। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি হযরত বিলাল কসম না খেত তো যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়ে থাকতেন ততক্ষণ পর্যন্ত সেহরির সময় শেষ হতো না। সুবহানাল্লাহ। তো চলুন এর সাথে সাথে সেই 10টি জিনিসের সম্বন্ধেও জেনে নেওয়া যাক যেগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে একেবারে খুবই পছন্দ করতেন আর খুবই আগ্রহের সাথে সেগুলোকে খেয়েও থাকতেন। এটি সর্বসময় মনে রাখবেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার ও পানীয় একেবারে খুবই সাধারণ হয়ে থাকত। মধু, জায়তুনের তেল এবং কদু তো খুবই আগ্রহের সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে থাকতেন। আর এর সাথে সাথে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ এবং দাঁতেরও একেবারে ভালোভাবে যত্ন নিতেন। এরই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ এবং রসুন খেতে কখনো পছন্দ করতেন না। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ এবং রসুনকে তার দুর্গন্ধের কারণে অপছন্দ করে থাকতেন। মনে রাখবেন, যদি কোনো জিনিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে পছন্দ করতেন না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনিসকে ছেড়ে দিতেন, মানে সেই জিনিসকে খেতেন না। কিন্তু সেই জিনিসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খারাপ বলতেন না। রিবায়াতের মধ্যে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি একটি সুন্দর অভ্যাস ছিল যে আপনার কাছে যে ধরনের খাবারও এসে থাকতো তো সেটিকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে নিতেন। অর্থাৎ সেই সমস্ত খাবার, যে সমস্ত খাবারকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল করেছেন সেই সমস্ত খাবারগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে থাকতেন। কিন্তু সেই সমস্ত জিনিসের মধ্য থেকে এই 10টি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে খুবই পছন্দনীয় ছিল আর সেগুলোকে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আগ্রহের সাথে খেয়ে থাকতেন। তো 1 নম্বরে রয়েছে খেজুর। আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতে সবচেয়ে বেশি পছন্দ করতেন, মানে তিনি সামান্য খেজুর দিয়েই ইফতার করে নিতেন, অর্থাৎ তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কিন্তু যদি কখনো তাজা খেজুর না মিলে থাকতো তো শুকনো খেজুর দিয়েও ইফতার করে নিতেন। আর খেজুরের মধ্যে যেই খেজুরটিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন সেটি হলো আজওয়া খেজুর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ঘরের মধ্যে খেজুর উপস্থিত থাকবে তো সেই ঘরে কখনো বালা মুসিবত আসবে না। নম্বর 2, আঙ্গুর। আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর খেতেও একেবারে খুবই পছন্দ করতেন, অর্থাৎ তিনি আঙ্গুর খুবই আগ্রহের সাথে খেয়ে থাকতেন, কেননা মানুষের স্বাস্থ্যের জন্য এটি একটি খুবই উপকারী ফল। নম্বর 3, ডালিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিম খেতেও খুবই পছন্দ করতেন। আপনি ডালিমকেও খুবই আগ্রহের সাথে খেয়ে থাকতেন এবং এটিকে খুবই পছন্দও করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালিমের সম্বন্ধে ইরশাদ করেছেন, ডালিম জান্নাতের ফলের মধ্য থেকে একটি ফল। নম্বর 4 হলো গিয়ে ডুমুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবারের মধ্য থেকে এই ডুমুরও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ডুমুরও জান্নাতের একটি ফল, কেননা জান্নাতের মধ্যে যত ফল থাকবে সেই সমস্ত ফল এই ডুমুরের মতোই দেখতে হবে, না তো তাদের ভিতরে কোনো খোসা থাকবে আর না বিচি থাকবে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ডুমুর অনেক ধরনের রোগ ব্যাধিকেও ভালো করে থাকে। নম্বর 5, তরমুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে তরমুজ খেতে একেবারে খুবই পছন্দ করতেন। আর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় তরমুজকে খেজুরের সাথে খেয়ে থাকতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজকে খেজুরের সাথে মিশ্রিত করে খেয়ে থাকতেন। নম্বর 6, দুধ। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবারের মধ্য থেকে দুধও একটি পছন্দনীয় খাবার ছিল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু ও ছাগলের দুধ খেতে বেশি পছন্দ করতেন। নম্বর 7 হলো গিয়ে মধু। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুকেও একেবারে খুবই পছন্দ করতেন, আর আপনি বেশিরভাগ সময় মধুর ব্যবহারও করে থাকতেন। আর শুধুমাত্র এটাই নয়, মধুর উল্লেখ পবিত্র কোরআনের মধ্যেও অনেকবার এসেছে। নম্বর 8, মাংস। মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস খেতেও খুবই পছন্দ করতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, দুনিয়া ও জান্নাতে যে সমস্ত খাবার হবে সেই সমস্ত খাবারের সর্দার হবে এই মাংস। আর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোলের মাংস সবচেয়ে বেশি পছন্দ করতেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝোল এবং ভুনাওয়ালা মাংস খুবই পছন্দ করতেন। আর আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল, দুম্বা এবং উটের মাংস সবচেয়ে বেশি পছন্দ করতেন। নম্বর 9, জবের রুটি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটিও একেবারে খুবই পছন্দ করতেন। নম্বর 10, ভাত। আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দনীয় খাবার ভাতকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে খুবই পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা চালের দানার মধ্যে অনেক বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।